সেটা তো সেই কাজটাই করেছিল, যাকে তাকে আপনি যখনই শেখ হাসিনার দলের লোকজন তো সেই কাজটাই করেছিল, যা বিরোধিতা মানেই তাকে অশ্লীলভাবে আক্রমণ করা। আমরা কি এইটাই সুস্থ রাজনৈতিক ধারার চর্চা হিসেবে আমরা মেনে নেব? গত এক বছরে 150-র মতো খুন হয়েছে বিএনপি অন্তর্কন্দলে। এই ধরনের আক্রমণাত্মক কথাবার্তা, এটাই কি জুলাইয়ের স্পিরিট কিনা? যে আপনি একটি প্রতিপক্ষ রাজনৈতিক দল ধরে নিলাম, আপনারা এখন মনে করছেন আপনার প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপি, এবং বিএনপি নেতাদের সম্পর্কে নেতিবাচক কথা বলে অশ্লীল স্লোগানের মধ্য দিয়ে বিএনপিকে ঘায়েল করাই কি আপনার জুলাই স্পিরিট কিনা? এটা আসলে মানে প্রথমত হচ্ছে যে দুইভাবে আমি উত্তর দিতে পারবেন, যে এটা কি আমরা এইরকম আক্রমণ করছি এরকম মনে করে আপনি প্রশ্ন করছেন, নাকি মানে যে ধরনের আক্রমণ আমরা দেখছি বিভিন্ন রকম স্লোগান আসছে, এবং আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে মুজিববাদকে পুনর্বাসন করছে বিএনপি, সেটাও যদি আপনি একটু ব্যাখ্যা করেন। না, সেটা মুজিববাদের ওই প্রশ্নটা ভিন্ন। ওইটা তো আসলে ধরেন আক্রমণাত্মক, ওটা তো একটা খুবই মানে ডিপ রাজনৈতিক এজেন্ডা, খুবই ডিপ রাজনৈতিক এজেন্ডা। এটা নিয়ে আমি ধরেন আলাদাভাবে বলতে পারি, কিন্তু না আলাদাভাবে না, এটা নিয়ে যদি আমরা কথা বলি যে মুজিববাদকে পুনর্বাসন করছে, এটাকে একসাথে করাটা আসলে একটু মুশকিল। এবং আপনারা আরো বলেছেন যে বিএনপি চাঁদাবাজের দল, এটাও বলেছেন আপনাদের আহ্বায়ক। এটা তো আপনার ধরেন মানে এটা তো আমাদের আলাদা করে বলার কিছু নেই, আমাদেরকে আলাদা করে বলার কিছু নেই, কারণ হচ্ছে যে বাংলাদেশে ধরেন গত এক বছরে 150-র মতো খুন হয়েছে বিএনপি অন্তর্কন্দলে, এবং এটার বেশিরভাগটাই হইতেছে গিয়ে আপনার ওই চর দখলের লড়াই। তো চর দখলটা হচ্ছে কেন হয়, বিএনপি চর দখল কেন করে? বিএনপির যে সিস্টেম, বিএনপি আওয়ামী লীগের যে রাজনৈতিক সিস্টেম, যে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আমরা যেটাকে বলি, এটা তো আসলে এটার একটা পলিটিক্যাল ইকোনমি আছে। তো এটা একটা পলিটিক্যাল ইকোনমি আছে, চাইছেন যে সেক্ষেত্রে বিএনপি চাঁদাবাজের দল, সেটা একটা চাঁদাবাজি আছে, সেটার মধ্যে আপনার ধরেন একটা টেন্ডারবাজি আছে। এই পুরো জিনিসটার দখল কার হাতে থাকবে সেটা নিয়ে একটা সবসময় ক্ষমতার লড়াই দলগুলোর ভেতরে এটা বরাবরই থাকে। ওইটারই একটা ধরেন আউটবাস্ট আমরা দেখতে পেয়েছি, 150-র মতো খুন হয়েছে অন্তর্কন্দলে। এখন আপনি এটারে কি বলবেন তাহলে? এটা আমি না বললেও তো আসলে বললেও যা, না বললেও তাই। আমি কি বলছি সেটা বিষয় না, আমার বিষয় হচ্ছে যে আমরা আপনারা জানেন যে আমরা জুলাই পদযাত্রা করতেছি অলরেডি। আমি নিজে 24টার মতো জেলাতে ছিলাম, পরে একটু অসুস্থ হয়ে যাওয়াতে ঢাকাতে চলে এসেছি গত 2 দিন আগে, আবার হয়তো বা জয়েন করবো। তা আমি যতগুলো জায়গাতে গিয়েছি প্রত্যেকটা জায়গাতে মানুষের সাথে কথা বলেছি, প্রত্যেকটা জায়গাতে এটা কি ঘটতেছে, কি চলতেছে, মানে এক বছরে কি কোনো পরিবর্তন হলো, এক বছরে কি আপনি নতুন কিছু দেখতে পেলেন? বলছে না ভাই, একই জায়গাতে তো আছি, বরঞ্চ চাঁদা যদি আগে 100 টাকা দিতাম এখন আরো 200 টাকা দিই। কারা করতেছে? চাঁদা নিয়ে আমরা পরে কথা বলবো, কারণ আপনাদের আমরা চাঁদা বলবো না ডোনেশন বলবো কি বলবো সেটা আমরা নাকি হাদিয়া বলবো, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু আপনি স্লোগান নিয়ে যেটা বলছিলেন মুজিববাদের ব্যাপারে একটু বলবেন, যে আপনি স্পেসিফিক কেন মনে করছেন যে মুজিববাদের পুনর্বাসন করছে বিএনপি। এবং আরেকটি কথা, আপনি স্লোগান নিয়ে বলছেন, আমরা যে অশ্লীল স্লোগানটা শুনেছি সেটা কিন্তু প্রথম আমরা দেখলাম আপনাদের দলের একজন নৃত্য শুরু করলো 1 2 3 4 ধনে পাতা পুদিনা টিনের চালে কাওয়া, পরের লাইনটা আমি কিন্তু আর বললাম না। এটা নুসরাত তাবাসসুম এটা পোস্ট করেছে ফেসবুকে, এবং এরপর থেকে বাকি লাইনগুলো ডট 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 কি আছে সেটা আপনি জানেন। তো এটার মধ্য দিয়ে আপনারা এই যে স্লোগান এবং পাল্টা স্লোগানের মধ্য দিয়ে আপনারা আসলে কোন ধারার রাজনীতি নতুন নয়া বন্দোবস্তে অ্যাড করতে চাইছেন? না, এটাও ধরেন আপনি ওইভাবে মানে ধরেন ঠিক আছে, আপনার কোথাও কোনো জিনিস একটু অশ্লীল, কোট অশ্লীল লাগতে পারে, কিন্তু ধরেন আমরা 2018 সালে যখন কোটা সংস্কার যখন নিরাপদ সড়ক আন্দোলন হয়, তো পুলিশের বিরুদ্ধে আমরা কিরকম স্লোগান আমাদের ছেলেমেয়েরা দিয়েছিল, এটা আপনি একটু স্মরণ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে অশ্লীল যখন লাগতেছে সবটা আসলে অশ্লীল না। আর রাজনীতির মাঠে তখন পুলিশের বিরুদ্ধে যে স্লোগান দেয়া গেছে, তাহলে তারেক জিয়ার বিরুদ্ধে এখন স্লোগান দেয়া যায়। বাংলাদেশকে ওই জায়গায় আসলে আসতে হবে আস্তে আস্তে, মানে বাংলাদেশের যে কাউকে নিয়ে স্লোগান দেওয়া যাবে, এই বাংলাদেশই তো করতে হবে। শেখ হাসিনা তো সেই কাজটাই করেছে, না কোনো কাল্ট নেই, যে কারোর বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে, না যে স্লোগান দেওয়া যাবে, যে কারোর বিরুদ্ধে দেওয়া যাবে, এই বাংলাদেশই করতে হবে। কিন্তু শেখ হাসিনা তো সেই কাজটাই করেছিল, যাকে তাকে আপনি যখনই শেখ হাসিনার দলের লোকজন তো সেই কাজটাই করেছিল, যা বিরোধিতা মানেই তাকে অশ্লীলভাবে আক্রমণ করা। আমরা কি এইটাই সুস্থ রাজনৈতিক ধারার চর্চা হিসেবে আমরা মেনে নেব? অশ্লীল এটার মাত্রা ঠিক করা কঠিন, এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, যে ধরেন এখন যারা রাজনীতিতে আছে, যে ইয়াং জেনারেশন এখন ধরেন মনে করেন মূলত যারা সামনে আছে, এরা তো গত 15 বছরের ফ্যাসিবাদের প্রোডাক্ট। আপনি হঠাৎ করে তাদেরকে তো ধরেন মনে করেন যে দেবশিশু পাবেন না, হঠাৎ করে আপনি দেবশিশু পাবেন না। এখন যারা রাজনীতিতে আছে বলতে মানে যারা এখন ইয়াং, তারা তো গত 15 বছরের ট্রমা নিয়েই তো আছে। আপনি হঠাৎ করে রাতারাতি এটা এই জেনারেশনকে আপনি পাল্টে ফেলতে পারবেন, এটা ধীরে ধীরে পাল্টাতে হবে।
সো এইগুলো ধরেন এগুলো থাকবে, এগুলোকে আর মাঠের স্লোগানকে এত গুরুত্ব দিয়ে দেখার কিছু নেই। মানে মাঠের স্লোগান বিভিন্ন রকম 15 কথা বছর হয়। যা দেখে আসছে সেটার প্রভাব তাদের উপর থাকবে, থাকবে, খুব এটা আপনি স্বাভাবিকভাবেই মনে করছেন। থাকবে। আমাদের প্রভাব মুক্ত হওয়ার চেষ্টাটা থাকতে চেষ্টা হবে করতে কিনা হবে।